রিয়েলমি বাডস এয়ার 7 4000 টাকা বাজেট সেগমেন্টে একটা জোস লেভেলের ইয়ারফোন। আজকের ভিডিওতে এই ওয়্যারলেস ইয়ারফোনটা নিয়ে আমি কথা বলবো। আমার কাছে মনে হয়েছে এই বাজেট সেগমেন্টে এই ইয়ারফোনটা যা অফার করছে তা আর কেউ দিচ্ছে না। যারা 4000 টাকার মধ্যে একটা ওয়্যারলেস ইয়ারফোন কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য এই ইয়ারফোনটা বেস্ট অপশন কিনা আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার করব। আজকের ভিডিওটি দেখলে আপনারা এই ইয়ারফোনটা কেনার একটা পারফেক্ট পারচেজ ডিসিশন নিতে পারবেন। প্রথমে ডিজাইন নিয়ে কথা বলবো। রিয়েলমি বাডস এয়ার 7 দেখতে খুবই প্রিমিয়াম, তবে কেসটা চার কোনা হওয়ার কারণে এটা কিছুটা বড় মনে হয়। তবে পুরো কেসটা ম্যাট ফিনিশিং থাকায় দেখতে ভালো লাগে এবং প্রিমিয়াম একটা ফিল দেয়। কেসের পিছনের দিকে একটা টাইপ সি পোর্ট, সামনের দিকে এলইডি ইন্ডিকেটর এবং কেসটা ওপেন করার সঙ্গে সঙ্গেই সামনে একটা রিসেট বাটন দেখা যায়। আর হিঞ্জটা স্ট্রং, লিড খুললে চিপ ফিল দেয় না। আর বাডস দুইটার উপরের দিকে ম্যাট ফিনিশিং এবং বাকি জায়গাতে গ্লসি ফিনিশিং করা হয়েছে। বাডস দুইটার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করবো না, বাজেট অনুযায়ী কোয়ালিটি ভালো, তবে পুরোটা ম্যাট হলে দেখতে আর একটু প্রিমিয়াম লাগতো। আর এয়ারবাডস দুটা কিন্তু IP55 ওয়াটার এবং ডাস্ট প্রুফ, যেটার কারণে হালকা পানি ছিটে ফাটা বা ময়লা থেকে কিছুটা সুরক্ষা পাবে। ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এটা কিন্তু ভালো, তবে খুব বেশি প্রিমিয়াম না, কারণ এই বাজেট সেগমেন্টে এর থেকে আরও ভালো প্রিমিয়াম এবং বিল্ড কোয়ালিটির দিক থেকেও জোস ইয়ারফোন আছে বাজারে। আর কমফোর্টের কথা বলতে গেলে একটা ইয়ারবাডসের কমফোর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি পার্সোনালি ইউজ করে আমার কাছে মনে হয়েছে এর বাডস দুইটা কিছুটা মোটা, কারণ আমার কাছে একটা রিয়েলমি বাডস এয়ার 3 আছে, সেটা আমার কানে খুব ভালোভাবে কমফোর্টলি ফিট হয়, তবে এটা কিছুটা মোটা মনে হয়। তবে সাইজটা একটু ওয়াইড হলেও আমি কিন্তু প্রায় 3 ঘন্টা প্লাস একটানা ইউজ করে দেখেছি, খুবই কমফোর্টেবলি ইউজ করা যায় আর কোনো রকম ডিসকমফোর্টেবল ফিল হয় নাই আমার কাছে। এয়ার গ্রিপস খুবই ভালো, ঝাঁকাঝাঁকি কিংবা ট্রাভেলিং এর সময় কান থেকে খুলে পড়ে যাওয়ার মতো কোনো ভয় নেই। আর বাডস দুইটা যে একটু বড় সাইজের এরও কিন্তু কারণ আছে, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে 12.4 ন্যানোমিটারের বড় ড্রাইভার। আর প্রত্যেকটা বাডসে কিন্তু 3টা করে মাইক্রোফোন থাকছে, যার কারণে বাডসগুলো দেখতে একটু মোটা মনে হয়। তবে বাডসগুলোর সাইজ হালকা একটু বড় হলেও এটা কিন্তু খুবই লাইট ওয়েটের, একটানা অনেকক্ষণ কানে পড়ে থাকলেও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, কমফোর্টলি ইউজ করা যায়। এমনকি লং টাইম ধরে ইউজ করলেও কোনো রকম পেইন বা প্রেশার পাওয়া যায় না। আর দুইটা বাডসে কিন্তু টাচ কন্ট্রোল থাকছে, যেগুলো আবার অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করা যায়। তো কমফোর্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, তবে যাদের কান কিছুটা ছোট তাদের কাছে হয়তোবা একটু আনকমফোর্টেবল লাগবে। এখন কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। একটা ইয়ারফোনে কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করে সাউন্ড। রিয়েলমি বাডস এয়ার 7 এর সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম ব্যালেন্স। আর একটা ব্যাপার বলে দিই, এটাতে কিন্তু -52 ডিবির ANC থাকছে, আর এর ANC থেকে শুরু করে সবকিছুই রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে কাস্টমাইজ করা যায়। আপনি আপনার মতো করে সাউন্ড প্রোফাইল কাস্টমাইজ করে নিতে পারবেন, চাইলে হেভি বেস বা ব্যালেন্স বেস রাখতে পারবেন। আর এমনিতেই এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু জোস লেভেলের, মিড টোন, লো টোন, বেস সবকিছু কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শোনা যায়। প্রত্যেকটা সাউন্ডই সেপারেট ভাবে ফিল করা যায়, যেটা এই বাজেটের ইয়ারফোনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দেখা যায় না। সাউন্ড সেপারেশন আমার কাছে জোস লেগেছে, মিডিয়া কনজিউম করে বেশ ভালো ফিল পাওয়া যায়। ফুল ভলিউমেও এটা সাউন্ড কিন্তু ফেটে যায় না, একদম ফার্স্ট ক্লাস সাউন্ড পাওয়া যায়। আর যেটা বললাম, এটাতে কিন্তু -52 ডিবির ANC থাকছে, যেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তবে ANCর ক্ষেত্রে আমি একটা প্রবলেম পেয়েছি, দুই কানে ইয়ারফোন রেখে ANC অন করে কিছুক্ষণ গান শুনলেই কিন্তু মাথা কিছুটা ভারী হয়ে যায়। তবে ডিফল্ট যে ANC আছে এটা কাস্টমাইজ করে যদি আপনি আর একটু কমিয়ে নেন তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। আর এটাতে কিন্তু ট্রান্সপারেন্ট মোডও থাকছে, সেটাও কিন্তু বেশ ভালোভাবে কাজ করে। আবার যারা গেমার আছে তারাও কিন্তু এটা দিয়ে বেশ ভালোভাবে গেম খেলতে পারবে, তবে ক্যাজুয়াল গেমগুলো। কারণ যারা সিরিয়াস গেমার তাদের জন্য কিন্তু হালকা একটু ডিলেও অনেক বেশি প্রবলেম করে। আর কোম্পানি যতই ক্লেম করুক যে তাদের ইয়ারবাডসে কোনো ডিলে নাই, এটা কিন্তু ভুল কথা, কিছুটা হলেও ডিলে থাকবে। তো গেমারদের জন্য আমি সবসময় সাজেশন করি ওয়্যার্ড ইয়ারফোনগুলো ইউজ করার জন্য, কারণ ওয়্যারলেস ইয়ারফোনগুলো গেমারদের জন্য না। ওভারঅল বাডস এয়ার 7 এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ইমপ্রেসিভ। আর এটার কল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এটার প্রত্যেকটা ড্রাইভারে কিন্তু 3টা করে মাইক্রোফোন থাকছে, যার কারণে কল কোয়ালিটি কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। ইনডোরে পারফেক্ট কল কোয়ালিটি পাওয়া গেলেও আউটডোরে একদম হেভি নয়েজ এরিয়াতে কিন্তু কিছুটা প্রবলেম করে। নয়েজ এরিয়াতে খুব বেশি প্রবলেম করে না, তবে যখন বেশি নয়েজ থাকে তখন ওপর প্রান্তের মানুষের কথা শুনতে কিছুটা প্রবলেম হয়। এছাড়া যদি ওয়্যারলেস ইয়ারফোন হিসেবে এটার কল কোয়ালিটি কেমন এটা বলা হয়, তাহলে আমি বলবো 4000 টাকা বাজেট সেগমেন্টে এটার কল কোয়ালিটি একদম বেস্ট। এটার মতো এত ভালো কল কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে এখন পর্যন্ত কোনো ইয়ারবাডসই দিতে পারে নাই। এই মুহূর্তে সাউন্ড রেকর্ড হচ্ছে রিয়েলমি বাডস এয়ার 7 এর মাইক্রোফোন থেকে। তো এর মাইক্রোফোন সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। এখন যদি এটার ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে কোম্পানি ক্লেম করছে এটার দুইটা বাডস এবং কেস সহ টোটাল 52 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে কোম্পানি যেটা ক্লেম করে আসলেই কিন্তু অতটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, কিছুটা কম পাওয়া যায়। আমিও আমার রিয়েল ইউজে কিছুটা কম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সিঙ্গেল বাডস থেকে প্রায় 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, যেটা আমার কাছে মনে হয় সবার জন্যই ঠিকঠাক হবে।
তবে এটা এএনসি অফ থাকলে, যদি এএনসি অন করা হয় তাহলে কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ আরো কিছুটা ড্রপ করে। আর কেসটা 0 থেকে 100% চার্জ হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। এখন এটার কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলি। এটার ভালো দিকের কথা বলতে গেলে বেটার সাউন্ড কোয়ালিটি, ভালো এএনসি কমফোর্টেবলি ইউজ করা যায় এবং ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এটা থেকে। আর যদি খারাপ দিকের কথা বলতে হয় তাহলে আমি বলবো এটাতে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা নেই, যদিও এই বাজেট সেগমেন্টে খুব বেশি ওয়্যারলেস চার্জিং ওয়ালা TWS পাওয়া যায় না। এছাড়াও হেভি নয়েজ এরিয়াতে মাইক্রোফোনে কিছুটা প্রবলেম হয় এবং এএনসি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের না, কিছুটা মাথা ভার করে ফেলে। এগুলো ছাড়া এই TWSটার কিন্তু আমি খুব বেশি খারাপ দিক খুঁজে পাইনি। ওভারঅল এই TWSটা এই বাজেট সেগমেন্টে আমার কাছে বেস্ট একটা TWS মনে হয়েছে। তো কেউ যদি 4000 টাকা বাজেট সেগমেন্টে একটা ওয়্যারলেস ইয়ারফোন কিনতে চান তাহলে আমি হাইলি রিকমেন্ড করব এইটা, কারণ এটার সাউন্ড কোয়ালিটি এবং সবকিছু মিলায়ে এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির এই বাজেট অনুযায়ী। প্রত্যেকটা ইউজারের নিড কিন্তু এই ইয়ারফোনটা পূরণ করতে পারবে। তো যাদের বাজেট 4000 টাকা আমি হাইলি রিকমেন্ড করব এই TWSটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।